শিক্ষার্থীদের যা শেখানো হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন হয়নি বলেই এসএসসি ও সমমানে অকৃতকার্য শিক্ষার্থী লাখ লাখ, এমন মন্তব্য শিক্ষাবিদদের। এসব শিক্ষার্থীদের 1 বছর সময় নষ্ট না করে 2 মাসের মধ্যেই আবারও পরীক্ষায় বসানোর চিন্তা করা যেতে পারে বলে মত তাদের। শিক্ষাবিদরা মনে করেন, ছাত্রছাত্রীদের মূল্যায়নের দর্শন কি হওয়া উচিত তা ঠিক না করলে এমন অকৃতকার্যের হার ভবিষ্যতে আরও বাড়বে। আলামিন হক অহনের প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার পাশ করতে পারেনি 6,90,608 জন পরীক্ষার্থী। 312 প্রতিষ্ঠানে ফেল করেছে সবাই। ফেল স্টুডেন্টরা করে নেই, ফেল আমরা করেছি যারা শিক্ষা নিয়ে কাজ করি, নীতি নির্ধারণ করি, কারিকুলাম বানাই, পাঠ্যপুস্তক বানাই, শিক্ষক নিয়োগ দেই, ওভারঅল সিস্টেমটাকে যারা আমরা অপারেট করি, এটা আসলে আমাদের ফেলিওর। শিক্ষা জীবনের 10 বছর শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়া গেলে এই অবস্থা হতো না বলে মত শিক্ষাবিদদের। সবাই হয়তো নির্দিষ্ট মানদণ্ড উতরে যেতে পারবেন না, কিন্তু শিক্ষার্থী ভেদে মূল্যায়নের ভিত্তি কেমন হবে তার সুনির্দিষ্ট নীতিমালা দরকার। আমি শুনলাম শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করতে হয়, তো সেই মূল্যায়নের পদ্ধতি ছাত্রদেরও জানা থাকতে হবে, তো যাতে তারা ভালো করে লিখতে পারে। আমাদের যে মূল্যায়ন ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটির কারণে আসলে এই রেজাল্টটা হয়েছে। আমরা জানি না প্রশ্ন কীভাবে করতে হয়, প্রশ্ন করতে হয় কারিকুলামের উপর ভিত্তি করে, অর্থাৎ যে লার্নিং আউটকামগুলো আছে, যে কম্পিটেন্সিগুলো আছে, যেগুলো তার অ্যাচিভ করার কথা, সে কী পারার কথা, কী শেখার কথা, এর উপরে ভিত্তি করে তাকে প্রশ্ন করার কথা। আমরা প্রশ্ন করে ফেলতেছি আমরা কন্টেন্ট বেসড প্রশ্ন, তো যার কারণে কারো যদি কোনো কন্টেন্টটা পড়া থাকে সে ভালো করে, অথবা কমন পড়ে সে ভালো করে। প্রশ্ন উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের দায়বদ্ধতা নিয়েও। মেধাবী, দক্ষ আর আগ্রহীদের শিক্ষক হিসেবে আনতে না পারার খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদেরকেও। সকল ক্ষেত্রে জাতির সেরা মেধাবী, আগ্রহী, দক্ষ, যোগ্যদের শিক্ষকতায় নিয়োজিত করা দরকার। সারা দুনিয়াতে এটাই হয়। তাদের বেতন কাঠামো থেকে শুরু করে সামাজিক মর্যাদা থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু তারা উপরের লেভেলে থাকে। যারা পাশ করতে পারল না তাদের 1 বছর নষ্ট না করে দ্রুত পরীক্ষায় বসানো যায় কিনা সেটি নিয়েও ভাবা দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা। এদেরকে নিয়ে কি কোনো ব্যাকআপ প্ল্যান আছে? যে ওরা এখন ফেল করলো, এবার ফেল করলো, যে দেখা গেল যে 1 সাবজেক্ট 2 সাবজেক্টে ফেল করেছে, তা আমি তাহলে কী করব? আমি তাকে ওই 2 সাবজেক্টে সে ফেল করেছে, তাকে কি 2 মাস পরে আবার পরীক্ষাটার জন্য আমি নিচ্ছি? আমার মেকানিজমটা কি? আমি কি তাকে একবারে বাতিল করে দিলাম? তো এই পুরো বিষয়টা নিয়ে আমাদের আসলে পলিসিগতভাবে কোনো নীতিমালা, যে আমরা যে বারবার যে বলি যে শিক্ষার জন্য একটা নীতিমালা, এই নীতিমালাটা না থাকার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। জানান, পুরো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন না আনলে পাশ ফেল নিয়ে যে সংকট তৈরি হচ্ছে তার সাময়িক সমাধান হলেও আখেরে ভুগতে হবে জাতিকেই। গত 25-30 বছর বিশেষ করে মাধ্যমিক শিক্ষা নিয়ে অনেক পরীক্ষণ হয়েছে। সেই পরীক্ষণ খুব একটা কাজে আসেনি। যেমন সৃজনশীল প্রশ্ন আমরা জানি এর কোনো সুবিধা হয়নি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।